আল্লাহর হাবিব বলেন এই 103 কানা কিতাবের ভিতরে যত এলেম আর মারেফত মাওলায় ঢুকাইছে, সমস্ত এলেমের মারেফত আমাকে যে সর্বশেষ কিতাব দিয়েছেন এই কোরআনের ভিতরে আগের 103 কানা কিতাবের এলেম ঢুকানো হয়েছে। এই জন্য আমি ইলমুল আউয়ালিন এবং আখিরিনের মালিক। আল্লাহ আমার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম দান করা হয়েছে, আমি একলা নবীকে এত ইলম দান করা হয়েছে যেরকম সুবহানাল্লাহ। কারণ আমার কিতাবের ভিতরে আগের 103 কানা কিতাবের সমস্ত ইলম শিক্ষা দীক্ষা সব এখানে ঢুকানো ছিল, আর ওইটাই আল্লাহ আমাকে দান করেছেন যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে দান করা হয়েছে আউয়ালিন থেকে নিয়ে আখিরিন পর্যন্ত সমস্ত জিনিসের ইলম, সকল জিনিসের ইলম, জ্ঞান, পাণ্ডিত্য একলা নবীকে আল্লাহ দান করেছে। অথচ জগতে দুনিয়াতে কোনো শিক্ষকের কাছে আমি একটা অক্ষর পড়ি নাই। জগতের টিচারের কাছে পড়ার দিক থেকে আমি ছিলাম উম্মি। উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে নিরক্ষর। উম্মি মানে কি? আমি মূর্খ নই, আমি নিরক্ষর। নিরক্ষর মানে জাগতিক কোন শিক্ষক থেকে, দুনিয়ার কোন মানব শিক্ষক থেকে আমি লেখাপড়া শিখি নাই। এই দিক থেকে আমাকে উম্মি নবী বলা হয়। তবে আমাকে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন দিয়া আমাকে শিক্ষক বানায় দুনিয়াতে আল্লাহ পাঠাইছে যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না, আবার এক সময় আসবে আমরা পৃথিবীতে থাকবো না। প্রশ্ন, ছিলাম কোথায়, যাব কোথায়? জানার দরকার আছে কিনা? ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? যাব ইনশাআল্লাহ জান্নাত। আমরা ওই রাস্তায় চলছি। আল্লাহ তৌফিক দেখ, যেরকম আমিন। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আমরা জান্নাতে ছিলাম, আবার কোন দিকে রওনা হয়েছি? মাঝখানে ওয়াইটিং রুমে এ দুনিয়াতে মুসাফির অবস্থায় আসি আর কি। রাসূল বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে থাকো যেন তুমি একজন মুসাফির। গরীব মানে মুসাফির। আও আবিরু সাবিল, অথবা পথিক, রাস্তা অতিক্রান্ত করছো। যাচ্ছি বরিশাল, যাচ্ছি উত্তরবঙ্গে, যাচ্ছি সিলেট। রাস্তায় রাত হয়ে গেছে, গাড়ি আর পাওয়া যায় না, তো এক জায়গায় ছিলাম। ওইটা হলো মুসাফির। আবির সাবিল, আমরা রাস্তা অতিক্রমকারী, যাত্রা বিরতি দানকারী। আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে থাকো যাত্রা বিরতি দানকারীর ন্যায়, মুসাফিরের ন্যায়। কারণ তোমার বাড়ি এখানে নয়, যেখানে ছিলা বাবা মার পিঠে করে এখান থেকে দুনিয়াতে এসছো। বাবা মা আবার বরজখের জগতে আছে, সেই জান্নাতের পথে আছে, তুমিও তার পিছনে পিছনে তার পিছনে চলো। বাবা মায়ের পিঠে করে আমরা দুনিয়াতে আসছিলাম, কথা কোন ঠিক কিনা? কোনো কারণে আল্লাহ আমার বাবাকে, আমার মাকে, আমার বাবার নাম কি? হযরতে আদম। বাবার নাম কি? মায়ের নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। হযরত আদম হাওয়ার পিঠে করে বাবা আমার সঙ্গে দুনিয়াতে এসেছিলাম। বাবা মা আমাদেরকে রেখে চলে গেছেন, আমরাও সেই পথেই দুনিয়ার জিন্দেগি কাটায় আবার তাদের পথে সামনে আগাবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মুসাফির। আমাদের বাড়ি ছিল জান্নাতে, এসেছিলাম কোনো কারণে আবার যেতে হবে জান্নাতে। ক্ষণিকের জন্য ওয়াইটিং রুমে আসি। মাতৃভূমিকে কোনো অবস্থাতে ভুললে চলবে না, ঠিক কিনা? আল্লাহর ওলি বলেন মুসাফির হার কুজা বাসদ ওতন রায়া দেমি দারদ। মুসাফির হার কুজা বাসদ ওতন রায়া দেমি দারদ, কে বুলবুল দর কফস বাসদ চমন রায়া দেমি দারদ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন মুসাফির হার কুজা বাসদ, মুসাফির মানুষ যেখানে বসবাস করুক না কেন, ওতন রায়া দেমি দারদ, সে মাতৃভূমিকে মনে রাখে। মুসাফির ওমান গেছে, কাতার গেছে, কুয়েত গেছে, ইটালি গেছে, যেখানেই যত উন্নত দেশে থাকুক না কেন, তার মাতৃভূমি, এই গরিব দেশ, মাতৃভূমির কথা সে বলতে পারে না। সারাদিন কাজের কারণে ফোন করতে পারে না, এই রাত্রে বিছানা শুয়ে আগে মার সাথে কথা কই।
আগে বউর সাথে কথা কই, সন্তানের সঙ্গে কথা বলি, সারাটা দিন হলো বাংলাদেশে কথা হয় না, ঠিক কিনা? সন্ধ্যার পরে কথা শুরু হয়েছে, মা কো কিরে ফুট, সারাটা দিন গেল অপেক্ষা ছিলাম, তুই ফোন দিলে না যে? মা 12 ঘন্টা ডিউটি, এক পায়ে দাঁড়াইয়া সূর্যের নিচে, খোলা আকাশের নিচে কনস্ট্রাকশনের ডিউটি করি রে মা, ফোনটা হাতে নেওয়ার সুযোগ নাই। কোম্পানির মালিক সিসি ক্যামেরা লাগায় রাখছে, কাজের টাইমে ফোন করলে চাকরি নট হয়ে যাবে, এই জন্য মা কথা বলতে পারি না। এই সন্ধ্যার পরে বাসায় আসছি, গোসল করছি মা, এখনো মুখে আহার দেই নাই রে মা, তোমার সঙ্গে আমি আগে কথা কই। দোস্ত, একে বলে মাতৃভূমি। এই জন্য কবি বলেন, মুসাফির হার কুজা বাসদ, মুসাফির যেখানে থাকুক না কেন, ওতন রায়া দেমি দারদ, সে মাতৃভূমিকে সবসময় স্মরণ রাখে। কে বুলবুল দর কফস বাসদ, চমন রায়া দেমি দারদ। বুলবুল পাখি পিঞ্জারার ভিতরে থাকে, খাঁচার ভিতরে থাকে, তবু গো সে তার মাতৃভূমি বাগবাগানকে ভুলে না। বুলবুল পাখিরে স্বর্ণের পিঞ্জারার মধ্যে রাখছেন, একটা বাটির মধ্যে দুধ, আরেকটার মধ্যে কলা, আরেকটার মধ্যে ধান, আরেকটার মধ্যে গম, ওরা যে আইটেমগুলো খায় ওগুলো দিয়ে পিঞ্জারা ভরে রাখছেন, তারপরেও তার শান্তি নাই। ওই পিঞ্জারার ফাঁক দিয়ে মুখ বের করে, এদিক দিয়ে মুখ বের করে, ওদিক দিয়ে বের করে, ওদিক দিয়ে বের করে। কেন? আমার যতক্ষণ পর্যন্ত আমি মাতৃভূমিতে না যাব, এ দুধ কলায় আমার মনে শান্তি নাই। কারণ এই পিঞ্জারা এটা আমার মাতৃভূমি না, এই স্বর্ণের খাঁচা এটা আমার মাতৃভূমি না। আমার মাতৃভূমি হলো অরণ্যভূমি। আল্লাহু আকবার। আমারে ছেড়ে দাও, দুধ লাগবে না, কলা লাগবে না, ছেড়ে দাও, আমি অরণ্য ভূমিতে চলে যাই, আমি আমার সাথীদের কাছে ফিরে যাই, দুধ লাগবে না, কলা লাগবে না, তবু আমি শান্তি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি বলেন, আমরা মুসাফির, যত সুখ শান্তি পদ পদবী পোস্টের মালিক হই না কেন, 24 ঘন্টা মনে রাখতে হবে আমি মুসাফির, আমি জান্নাতের মেহমান, ঠিক কিনা? এখানে মন লাগানো যাবে না। এই জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রথম নবী। আদম কি প্রথম নবী? আবুল আম্বিয়া, সমস্ত নবীদের বাবা, আবুল বশর, সমস্ত মাখলুক, মানে বশর মানে মানব জাতি, সমস্ত মানব জাতির বাবা, সমস্ত নবীদের বাবা, আদি পিতা। কি পিতা? আদি পিতা। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ক্ষণিকের জগতে দুনিয়াতে অস্থায়ী সময়ের জন্য এসেছিলেন। অস্থায়ী সময়ের জন্য তিনি যখন আসলেন, তিনার পিঠে করে আমরা সবাই দুনিয়াতে চলে আসলাম, বাবাজানের সাথে আমরা চলে আসলাম। উনি হায়াতে জিন্দিগি কাটিয়ে আবার জান্নাতের পথে রওনা দিয়ে দিয়েছেন, মধ্যপথে আসেন, বরজখের জগতে আসেন, আমরাও সেই পথের পথিক। সুতরাং কোনো অবস্থাতেই আমরা আমাদের মাতৃভূমিকে ভুললে চলবে না, ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালামকে খেয়াল করে শুনেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 41টা সন্তান দিয়েছেন। কয়টা সন্তান? 41টা সন্তান দিয়েছেন। প্রথম ধারাবাহিকভাবে ওনাকে 20 জোড়া সন্তান দিয়েছেন। কয় জোড়া? 20 জোড়া। প্রতিবারে একটা ছেলে একটা মেয়ে করে হয়েছে। প্রথমবার হয়েছে ছেলের নাম কাবিল। ছেলের নাম কি? কাবিল। মেয়ের নাম লিবুদা। কি নাম? হ্যাঁ। এরপরের জোড়া হয়েছে ছেলের নাম হাবিল। ছেলের নাম কি? হ্যাঁ। মেয়ের নাম একলিমা। কি নাম? একলিমা। এভাবে কয় জোড়া হয়েছে? 20 জোড়া। 20 জোড়ায় কয়জন হয়েছে সন্তান? 40 জন। কয়জন সন্তান দিয়েছে আল্লাহ আদম রে? 40 জন সন্তান। গেল 20 জোড়া। 21 নম্বর সিরিয়ালে হযরতে হাওয়া আবার গর্ভবতী হলেন, তিনি আবার প্রেগনেন্ট হলেন। এখন ডেলিভারি হয়েছে, সন্তান একটা। এখন কয়জন? একজন। শুধু একটা ছেলে হয়েছে, মেয়ে নাই। ছেলের নাম রাখলেন শীষ। কি নাম? ছেলের নাম কি? শীষ। শীষ এই সর্বশেষ সন্তান। এই বেজুর হয়ে গেল। এখন কয়জন হলো সন্তান? 41 জন। আগে তো 40 জন। এখন আদম আলাইহিস সালামের শরীয়তের সিস্টেম হলো যে ভাই বোনে বিয়ে হবে, তবে একসাথে যে যমজ ভাই বোন হয়েছে তারা না,
যে প্রথম যে ছেলে হয়েছে পরের যমজের মেয়ের সাথে বিয়ে হবে, প্রথম যে মেয়ে হয়েছে প্রথম পরের ছেলের সাথে, এভাবে একই সাথে যে সহুদর একসাথে যমজ তারা জন্ম নিছে, এরা পরস্পরে বিয়ে করা হারাম। তা আগের জোড়ার থেকে ছেলে, পরের জোড়ার থেকে মেয়ে, অথবা আগের জোড়ার থেকে মেয়ে, পরের জোড়ার থেকে ছেলে, এইভাবে বিয়ে করা যাবে। হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী এইভাবে বিয়ে দেওয়ার সিস্টেম করা হলো, যদিও এই সিস্টেমটা কাবিলে মানে নাই। কে মানে নাই? কাবিলে মানে নাই। না মেনে সে বলছিল যে আমার সাথে আমার বোন যে জন্ম নিয়েছে ওই বোনকে আমি বিবাহ করব, না মেনে। কিন্তু হাবিল বলল এটা তো শরীয়তের বিধান, তোমার সাথে যে বোন জন্ম নিয়েছে একে তুমি বিয়ে করতে পারবা না, এটা আমার সাথে বিয়ে হবে, আমার সাথে যারা জন্ম নিয়েছে তুমি বিয়ে করবা। এই কথা বলার কারণে হযরত আদম আলাইহিস সালাম হজে চলে গেলেন, কাবিল হাবিলকে হত্যা করছে। এই শুধু বিয়া সংক্রান্ত কাজ নিয়ে পৃথিবীতে সর্বপ্রথম কি হত্যা সংগঠিত হয়েছে, সুন্দর মেয়েকে বিয়ে করাকে কেন্দ্র করে। যা হোক, এটা ভিন্ন এক ইতিহাস, ওইটা আমার বলা উদ্দেশ্য না। হযরত আদম আলাইহিস সালামকে 20 জোড়া সন্তান দিলেন। কয় জোড়া? তারা বিয়ে হলো, আগের জোড়ার ছেলের সাথে পরের জোড়ার মেয়ে, এইভাবে বিয়ে হলো। 21 নম্বর, হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাওয়া, আমাদের জননী, আমাদের মা, আবার প্রেগনেন্ট হলেন। এবার হলো সন্তান একটা। কয়টা? শুধু ছেলে, মেয়ে নাই। ছেলের নাম রাখলেন হযরতে শীষ। কি নাম রাখলেন? এই হলো 41 জন সন্তান। এই 41 জন সন্তানের মধ্যে একজনকে আল্লাহ নবী বানাইছে, আর কাউকে নয়। একজনকে আল্লাহ কি বানাইছে? উনি কে? ওই শীষ। এই হযরত শীষ আলাইহিস সালাম কি হলেন? নবী হলেন। আর বাকিরা আগের যে 20 ছেলে 20 মেয়ে, ওদেরকেও কি হয় নাই? নবী হয় নাই। হযরতে শীষ আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামের একবারে একনিষ্ঠ সন্তান, একদম সর্বকনিষ্ঠ ছোট সন্তান, আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে 30টা কিতাব পাইলেন। কয়টা কিতাব পাইলেন? আর হযরতে আদমের ছেলে হযরতে শীষ আলাইহিস সালাম নবী হইয়া আল্লাহর পক্ষ থেকে 50টা কিতাব পাইলে। 104খানা কিতাব, আসমানি কিতাব কয়টাও? 160টার মধ্যে তারা বাপে আর ভূতে নিয়ে নিছে 80টা। আদম আর শীষ তারা বাপ পুতে পিতা পুত্র নিয়ে নিছে কয়টা? 104খানা কিতাবের মধ্যে পিতা পুত্র নিয়ে গেছে 80টা। যেরকম আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালামকে দিলেন আল্লাহ 30টি কিতাব, হযরতে শীষ আলাইহিস সালামকে দিলেন 50টি কিতাব। 50 আর 30 কত? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন 20টি কিতাব। 80 আর 20 কত? 100 শেষ। হযরতে মূসাকে দিলেন তাওরাত 101। হযরতে দাউদকে দিলেন জবুর 102। হযরতে ঈসাকে দিলেন ইনজিল 103। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন কোরআন। এই হয়ে গেল 104। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই 103খানা কিতাবের ভিতরে যত এলেম আর মারেফত মাওলায় ঢুকাইছে, সমস্ত এলেমের মারেফত আমাকে যে সর্বশেষ কিতাব দিয়েছেন এই কোরআনের ভিতরে আগের 103খানা কিতাবের এলেম ঢুকানো হয়েছে। এই জন্য আমি ইলমুল আউয়ালিন এবং আখিরিনের মালিক। আল্লাহ আমার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম দান করা হয়েছে, আমি একলা নবীকে এত ইলম দান করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কারণ আমার কিতাবের ভিতরে আগের 103খানা কিতাবের সমস্ত ইলম শিক্ষা দীক্ষা সব এখানে ঢুকানো ছিল, আর ওইটাই আল্লাহ আমাকে দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে দান করা হয়েছে আউয়ালিন থেকে নিয়ে আখিরিন পর্যন্ত সমস্ত জিনিসের ইলম, সকল জিনিসের ইলম, জ্ঞান, পাণ্ডিত্য একলা নবীকে আল্লাহ দান করেছে। অথচ জগতে দুনিয়াতে কোনো শিক্ষকের কাছে আমি একটা অক্ষর পড়ি নাই। জগতের টিচারের কাছে পড়ার দিক থেকে আমি ছিলাম উম্মি। উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে নিরক্ষর। উম্মি মানে কি? আমি মূর্খ নই,
আমি নিরক্ষর। নিরক্ষর মানে জাগতিক কোন শিক্ষক থেকে, দুনিয়ার কোন মানব শিক্ষক থেকে আমি লেখাপড়া শিখি নাই। এই দিক থেকে আমাকে উম্মি নবী বলা হয়। তবে আমাকে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন দিয়া আমাকে শিক্ষক বানায় দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন ইন্নী বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে টিচার বানায় পাঠাইছে, আল্লাহ আমার শিক্ষক বানায় পাঠাইছে। মুআল্লিম মানে শিক্ষক। এখানে মুআল্লিম প্রশিক্ষণ হয়, মানে টিচারদের ট্রেনিং হয়। ইংলিশে কো টিচার ট্রেনিং প্রোগ্রাম, এটাকে আরবিতে কো মুআল্লিম ট্রেনিং, মানে শিক্ষকদের টিচার। আল্লাহ শিক্ষক প্রশিক্ষণ। রাসূল বলেন ইন্নী বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমার টিচার বানায় পাঠাইছে। অন্য জায়গায় বলছে আমাকে আল্লাহ উম্মি বানায় পাঠাইছে। উম্মি মানে নিরক্ষর, আবার মুআল্লিম মানে টিচার। আমি নিরক্ষর হয়ে আবার টিচার কেমনে হইলাম? প্রশ্ন। নিরক্ষর মানে জাগতিক শিক্ষকের কাছে তিনি শরীয় শরায়া পড়েন নাই, মক্কার কোনো টিচারের কাছে তিনি আলিফ বাতা পড়েন নাই, মক্কার কোনো টিচারের কাছে ABCD পড়েন নাই, শরীয় শরায়া পড়েন নাই, ক ক ম গ পড়েন নাই, 1 2 3 4 পড়েন নাই, 1 2 3 পড়েন নাই। আল্লাহ সরাসরি হযরতে জিবরাইলের মাধ্যমে নবীকে ইলম দান করেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে 24,000 বার আসছে। কয় হাজার বার? 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম আসমানের মালিকের সংবাদ নিয়া এলেম নিয়ে নবীর কাছে আইসা নবীর সিনাটাকে এলেমের মহাসমুদ্র বানায় দিছে। এই জন্য উনি শিক্ষক। নিরক্ষর হয়ে শিক্ষক কেমনে হয়? জাগতিক শিক্ষা দীক্ষার দিক থেকে নিরক্ষর, দুনিয়ার টিচারের কাছে পড়ার দিক থেকে নিরক্ষর। তিনি দুনিয়ার কোনো টিচারের কাছে পড়েন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এলেমের মহাসাগর দান করছেন ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে। দুনিয়ার কিছু শিক্ষকের কাছে ওনাকে পড়াইলে তো সমস্যা। আল্লাহর হাবিব মক্কা নগরে যখন নতুন ধর্মের দাওয়াত দিবেন, ওই সময় তার টিচার আইসা বলতো, মোহাম্মদ গতকালকে তোরে পড়াইছি বেডা, আমি তোর টিচার লাগে, তুই আমার ছাত্র, আমার তুই বেশি বুঝুস নি, তুই আবার নতুন কোন গল্প শোনাস, নতুন কি কথা কস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটি তো আমি তোরে শিখাই না, এটি তুই কই পাইলি? এগুলো তুই কই পাইছস? তুই যে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ, আমি নতুন তো তোমারে কিছু শিখাই নাই, তুমি ওই দাওয়াত কই পাইলা? শিক্ষকরা বাধা দিত, টিচারের সমস্ত টিচাররা এক হইয়া ছাত্রর বিরুদ্ধে মিছিল করতো আর বলতো মোহাম্মদরে তো এমন কিছু শিখাই নাই, সে নতুন ধর্ম কই পাইল? এই জন্য আল্লাহ দুনিয়ার কোনো শিক্ষকের কাছে তার বন্ধুকে লেখাপড়া করায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে খতনা করাইছে, মুসলমানি করাইছে, এডো মায়ের ফেডের ভিতরে থাকতে। যেরকম সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো মুসলমানি করায় না। আজম কয় নাকি আমগো দেশে? কি কইব আজম কয়? এখন তো ডাক্তারে আজম টাজম এখন বুঝে নাই, এখন ডাক্তার দেই মুসলমানি করায়। দুনিয়ার কোনো আজম দিয়া, কোনো ডাক্তার দিয়া রহমতুল লিল আলামিনকে মুসলমানি করানো হয় নাই। কেন করাইবে? নবী যখন লজ্জার বয়ান করবে, নবী যখন উপদেশ দিবে, লজ্জা করো, লাজ, লজ্জা এটা ইমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের বৃহৎ একটা অঙ্গ। এই কথা যখন বলবে, তখন ওই খতনা করাইছিল আজম, ওই বেটাই বলবে, এই মোহাম্মদ এত লম্বা ওয়াজ করিস না বেটা, তোর মনটা তো এদিন আমি কাটাইছি, তোর গোপন অঙ্গটা তো আমি দেখছি, আর তুই হেঁটে ডাক্কে রাখতে কস। একবার এমন কি হয়েছে এটা ডাক্কে রাখা লাগবে? এটা বয়স হলে 15-20 বছর বয়স হলে পরে আস্তে আস্তে ডাকবে। সকালে এটা ন্যাংটাই চলবে, ছোটবেলায় এমনি চলবে, উলঙ্গই চলবে, যাতে কোনো শিক্ষক বলতে না পারে, কোনো আজাম বলতে না পারে মোহাম্মদ লজ্জার ওয়াজ করো। তোমার লজ্জা কইছিল যেদিন তোমার মনটা আমি কাটছিলাম, গোপন অঙ্গ আমি কাটছিলাম, ওই দিন লজ্জায় কইছিল। এই জন্য আমার আল্লাহ তার বন্ধুর গোপন অঙ্গ দুনিয়ার কোনো ডাক্তার আজমকে দেখতে দেয় নাই। রসুল বলেন ইন্নী বুলিতু মাখতুনা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে খতনা করা অবস্থায়, মায়ের পেটের ভিতরে থাকতে কুদরতের মালিক মুসলমানি করায় আমার দুনিয়াতে পাঠাইছে। দুস্থ বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে কিতাব দিয়েছেন, এটা সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। এর আগেও তো 103 খানা কিতাব ছিল। 103 খানা কিতাবের মধ্যে প্রথম 30টা কিতাবে নিছে বাবা আদম, এরপরে 50টা কিতাব নিছে তার ছেলে শীষ, তারা বাপে আর ফুতে নিয়ে গেছে 80টা। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হয় যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী,
আমাদের নবীর উম্মত সমস্ত নবীর উম্মতের থেকে ডবল। আমার নবীর শ্রেষ্ঠ নবী, হ্যাঁ সর্বশেষ নবী, সর্বোত্তম নবী, খাতামুল আম্বিয়া। আমগো নবীর একটা কিতাব দিছে, আর আদম নবীরে 50টা, তার ফুলারে দিছে 80টা। এটা কি কামটা করলো আল্লাহ? প্রশ্ন হইতে পারে কিনা? আল্লাহু আকবার। দুস্তরে আহকামের কিতাব, এটা জামে মানে পরিপূর্ণ ছিল, বিধানের কিতাব ছিল কোরআন। আর আদম আর শীষের যে কিতাবগুলো ছিল এগুলো ছটিকা বই, এগুলো কোনো আহকামের বিধানের কিতাব ছিল না। এগুলো ছিল জাগতিক দুনিয়ার বসবাসের প্রয়োজনীয় ক্যাটালগ। দুনিয়াতে বসবাস করার জন্য ওনারা প্রথম দুনিয়াতে আইছে। আদমকে আল্লাহ বানায় দুনিয়াতে পাঠাইছে, তার থেকে আস্তে আস্তে মানুষ জন্ম শুরু হয়েছে। এখন মানুষ যখন আসা শুরু হয়েছে, তো মানুষ বসবাসের জন্য ঘর লাগবে। এখন ঘর কেমনে বানাবে? ঘর বানানোর জন্য একটা কিতাব দিছে। বাঁশে বাঁশে এইভাবে জোড়া দিবা, এর খড় কোটা দিয়ে ছাউনি দিবা, তাহলে দেখবা রোদও লাগবে না, বৃষ্টিও পড়বে না। ঘর বানানো যত সিস্টেম হতে পারে, জিব্রাইলকে আল্লাহ বানাইছে মিস্ত্রি বানাইয়া ওই কিতাবটা ফরাইয়া মাঠে ময়দানে হাতে কলমে বুঝাইয়া দিছে। আদম সন্তানরা ঘর বানানো শিখে ফেলাইছে। গেছে এক কিতাবের কাজ। আরেক কিতাব কোন ফলমূলগুলো খাওয়া যায়, কোন ফলমূলের গাছগুলো কেমনে লাগানো হয়, ফলগুলো কেমনে ধরবে, কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা বাকল সহ খাইবে, কোনটা বাকল ছিললে ফালায় খাইবে, কুষ্টা খাইবে বিচিটা ফেলায় দিবে, কোনটার কি কার্যকারিতা, এইসব ফল সম্পর্কে আল্লাহ তাআলা একটা ক্যাটালগ দিয়েছেন। ফুল সম্পর্কে একটা ক্যাটালগ দিয়েছেন। পশু প্রতিপালন সম্পর্কে একটা বই দিয়েছেন। কোন কোন পশুর গোশত খাওয়া হালাল, পশুগুলো কেমনে লালন পালন করতে হবে, কত বছর বয়স হলে এটা কুরবানি করা যাবে, কত বছর বয়স হলে জবে করা যাবে, জবে করার নিয়ম কি, চামড়াটা খাওয়া যাবে না ফেলে দিতে হবে, ভিতরে কোন কোন অঙ্গগুলো খাওয়া যাবে কোনগুলো খাওয়া যাবে না। এই পশুপালন, পশুর আল্লাহু আকবার, পশুপালন পশু বক্ষণ সহ যাবতীয় বিধিবিধান নিয়ে আরেকটা কিতাব দিয়েছেন। হয়ে গেছে আরেকটা কিতাব। এখন লজ্জাস্থান ডাকতে হবে। লজ্জাস্থান ডাকবা কি দিয়া? লজ্জাস্থান ডাকার জন্য তুলা থেকে সুতা বানাইতে হবে, সুতা দিয়ে কাপড় বানাইতে হবে, কাপড় দিয়ে লজ্জাস্থান ডাকতে হবে। সুতা কেমনে উৎপাদন করবা, তুলা গাছ কেমনে হয়? জিব্রাইল জান্নাত থেকে গাছ এনে লাগাই দিছে, অল্প সময় গাছে তুলা ধরছে, তুলার থেকে সুতা বানাইছে ফাঁকাইয়া, সেই সুতা দিয়ে মোটা মোটা কাপড় বানাইছে, বানায় লজ্জাস্থান ডাকছে। এই বিধান সম্পর্কে একটা কিতাব দিছে, এটাও একটা ক্যাটালগ। যেরকম সুবহানাল্লাহ। মাছ, কোন কোন মাছগুলো খাওয়া যায়, কোন কোন পশু খাওয়া যায়, কোন কোন পাখিগুলো খাওয়া যায়, বসবাসের কোন কোন, আগুন দিয়ে সিদ্ধ কেমনে করে, আগুন জ্বালায় কেমনে, পাথর দিয়ে পাথর ঘষলে আগুন বের হয়, ও আগুন দিয়ে শুকনো পাতার মধ্যে আগুন ধরে যায়। এরপরে পাতিল বসাইতে হবে, পাতিলের মধ্যে পানি দিতে হবে, পানিতে জাল উঠবে, চাউলগুলো সিদ্ধ হবে, ওই চাউল যখন ভাত হবে এরপরে এগুলো খাইতে হবে। এইগুলো ডেলি 3 বার পরিমাণ মতো খাইলে আর ক্ষুধা লাগবে না, দুনিয়া জীবনযাপন করা সম্ভব হবে। এই খাবার তৈরি করা প্রসঙ্গে একটা ক্যাটালগ দিছে, এটা মানুষের জীবনের জন্য অপরিহার্য ছিল। এগুলো কোনো নমাজ রোজার বিধান ছিল না। এইভাবে ক্যাটালগ দিয়া, যেহেতু পৃথিবীর শুরু, মানব জাতিরও শুরু, আদম আলাইহিস সালামের জামানায় তার সন্তানাদি কম ছিল, শীষের জামানায় আদমের আওলাদ পর্যন্ত নাতি ফতি গোকর যা আছে দুনিয়া আরও ভরে গেছে। এই জন্য আরও প্রয়োজন ছিল বেশি ক্যাটালগ, এই জন্য ওনাদের জামানায় ক্যাটালগ আসছে বেশি। এরপরে হয়ে গেল মহাপ্লাবন। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় আবার পৃথিবী আবার পানির থেকে জাগলো, জাগার পরে আবার নূহ আলাইহিস সালামের সন্তান হাম, সাম, ইয়াফেজ, এই 3 সন্তান নিয়ে যখন আবার পৃথিবীতে মানুষের বসবাস শুরু হলো, আবার নতুন করে বিধানের প্রয়োজন হলো। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার দিলেন 20টা কিতাব। কটা কিতাব দিলেন? কারণ আদমের সন্তান তো সব মরে শেষ, নতুন করে আবার নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে নতুন করে মানুষ জন্মায়া দ্বিতীয় আদম হযরত নূহর দ্বারা আবার পৃথিবী আল্লাহ ভরাইলেন। আগের কিতাবাদি যা ছিল সব পানিতে পুরে সব ছাই হয়ে গেছে। ওইগুলো আসমানি কিতাবগুলো মুখস্থ করা সম্ভব হয় নাই। একজনে কি কয়েকশো 80টা 90টা কিতাব মুখস্থ করতে পারবে? এগুলো পানিতে সব নষ্ট হয়ে গেছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামানায় আল্লাহ তাআলা আরো 20টা কিতাব দিলেন। যেরকম সুবহানাল্লাহ। যা হোক, ওই বিষয়টা আমার বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বোঝানো এই কথা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে 30টা কিতাব দিয়েছিলেন, তার ছেলে হযরত শীষ আলাইহিস সালামকে 50টি কিতাব দান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। বাবার ছেলেই 80 কিতাব। কত কিতাব? বা সিংহ বা কিতাব তারা দুইজনকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালামের ছেলেদের মধ্যে কয়জন নবী হয়েছে? কয়জন? একজন।
আদম আলাইহিস সালাম বুড়ো হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী আদি পিতা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম বুড়ো হয়ে গেলেন। হযরতে শীশ আলাইহিস সালামকে নিয়ে বসলেন। শীষ ওদের তো জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আমি বিয়ের ব্যবস্থা করছেন, তোমার তো জুরি নাই, তোমার বিয়ে দেবো কি দিয়া? কয়টা আমার আল্লাহ জানে এবং আমার আব্বা জান জানে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আলম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন হ্যাঁ আমার বিয়া কেমনে হবে। আদম আলাইহিস সালামকে দেখি একটা ব্যবস্থা করতেছি। হয়তো আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ অনেক বছর হইল জান্নাত থেকে তুমি দুনিয়াতে পাঠিয়ে দিলা, হেরে জান্নাতে থাকতে কত দামি দামি সুস্বাদু ফলমূল খেয়েছি, আজও মনে হয় জিব্বার মাঝে সেই ফলের স্বাদ লেগে রয়েছে। আল্লাহ যদি দুনিয়ার জমিনে বসে আমাকে জান্নাতের কিছু ফলমূল খাওয়াইতেন খুব খুশি হইতাম। আল্লাহ খুব মন চাইছিল। পয়গম্বরদের দাবি দাবা তো আল্লাহ অপূরণ রাখে না। আল্লাহ সাথে সাথে জান্নাতের হুর দিয়া খাঞ্চা ভরা খাবার দিয়া আদমের কাছে পাঠিয়ে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিছানায় শোয়া, অসুস্থ মানুষ, বুড়ো মানুষ, জান্নাতের হুর আসছে বিশাল খাবারের খাঁচা ভরা খাবার, কত কিসিমের খাবার, জান্নাতের উৎপন্ন ফসল। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম বলেন, মা তাহলে তোমার বাড়ি জান্নাতে না? কহা তা তো তুমি মানুষ না? না আমি তো মানুষ না, আমি ফেরেশতা। আল্লাহু আকবার। কয় আমার খুব পছন্দ হয়েছিল তোমাকে, তোমাকে মন চাইছিল আমার শীষের সাথে বিয়ের ব্যবস্থা করার জন্য, কারণ আমার শীষের তো এই দুনিয়াতে কোনো জুরি নাই। এখন আল্লাহ তাআলার সাথে পরামর্শ করেন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার থেকে পরামর্শ করলেন, অনুমতি পাইলেন, আদম আলাইহিস সালাম বিয়ের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। এই ফলমূল দিয়েই অলিমার ব্যবস্থা হলো। ওই জান্নাতের হুরের সাথে হযরতে কি হলো? শীষের বিয়ে হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাম আরো বড় হয়ে গেলেন, তাদের সংসার চলছে। এই বৃদ্ধ বয়সে হযরত শীষকে ডেকে বলেন, শীষ আমি দুনিয়াতে থাকবো না, আমি ছিলাম জান্নাতে, আমি আবার ওই পথে আগাইলাম, আমিও যাচ্ছি, তোমার মাও যাবে, আমরা জান্নাতের পথে অ্যাডভান্স হচ্ছি, এগুচ্ছি, তোমরা তো আমাদের পিছনে আসবে। তুমি আমার সন্তানদের মধ্যে হতে শুধুমাত্র একমাত্র নবী হওয়ার কারণে আমি আদি পিতা, এই আদম সন্তানদের পিতা এবং আল্লাহর প্রথম নবী হিসাবে কিছু ওসিয়ত তোমাকে করে যাচ্ছি, এই ওসিয়তগুলো আমার প্রজন্মের কাছে পৌঁছায় দেবে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, শীষ তুমি আল্লাহর নবী, আমিও ছিলাম আল্লাহর নবী, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইম হয়ে গেছে, আমার কিছু কথা, কিছু ওসিয়ত, পিতা হিসাবে সন্তানদের জন্য কিছু ওসিয়ত, বাবা হিসাবে সন্তানদের জন্য ওসিয়ত থাকে কি থাকে না? থাকে কি না? বাবা যখন মারা যায়, যখন বুঝে আমি দুনিয়াতে আর থাকবো না, সন্তানদেরকে কিনারে আসো, আমার মেয়েটাকে সংবাদ দেওয়া আসার জন্য। মেয়েরে পাশে বসাইয়া ছেলেদেরকে পাশে বসে ওসিয়ত করে, বাবা মানুষের কাঁচাইলে ফাড়া দিও না, মানুষের সম্পত্তি জোর করে দখল করিও না, মানুষকে মন্দচারী করবা না, দুইটা কথা শুইনি আইবা, তবু মানুষকে দুইটা কথা, কটু কথা কোনোদিন বলবা না। বলে কিনা? বাবা যে ওসিয়তগুলো করে, সন্তান যতই খারাপ হোক, বেনামাজি হোক, কিন্তু বাবার ওই স্মৃতিময় কথাগুলো সারা জীবন মনে রাখে। রাখে কিনা? আমার আব্বা মৃত্যুর টাইমে এই কথাটা বলে গেছিল, জীবনেও বাটা কথা দুইটা শুনমু, গালি দুইটা শুনমু, কিন্তু কাউকে গালি দিব না। এটা আমার মা, আমার বাবা মৃত্যুর বিছানায় আমার ওসিয়ত করে গেছিল। ক আমার কি কবি, ক কি বলবি বল, যত বললে তো শান্তি লাগে, দে গালি আমাকে, আমি প্রতি উত্তর দিব না। কেন? আমার বাবা মৃত্যুর বিছানায় আমাকে ওসিয়ত করে গেছিল যে গালি শুনবা তবু গালি দিবা না। ও দোস্ত, মৃত্যুর টাইমে বাবা তো সন্তানদেরকে ওসিয়ত করে, আর সন্তানদের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনে। আদম তো যেইতেই বাবা নয়, তিনি আদি পিতা, আবার আল্লাহর পয়গম্বর, ওসিয়ত করে যাচ্ছেন আরেকজন পয়গম্বর, তার ছেলে শীষ আলাইহিস সালামের কাছে, শিশিরে আমার ইন্তেকালের পরে আমার প্রজন্মদেরকে, আমার সন্তানাদিদেরকে, আমার উম্মতদেরকে তুমি আমার পক্ষ থেকে 5টা পয়গাম পৌঁছায় দিও। কয়টা? 1 নম্বর ওসিয়ত, হে শীষ আমার পক্ষ থেকে 1 নম্বর ওসিয়ত হলো আমার প্রজন্মদের কাছে পৌঁছায় দিও, আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের প্রতি সিরিয়াস আকৃষ্ট হওয়া যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের প্রতি সিরিয়াস ভাবে আশ্বস্ত আকৃষ্ট হওয়া যাবে না। এটা আদমের ওসিয়ত। যদি এটা জান্নাত হয় হোক, তবু এটার প্রতি সিরিয়াস আকর্ষিত হওয়া যাবে না।
হোক জান্নাত, ওইটার প্রতি আকর্ষণ হওয়ারও একটা টেম্পারেচার থাকতে হবে, এর অতিরিক্ত নয়। শীষ আলাইহিস সালাম বলেন কি, জান্নাতও যদি হয় তবু জান্নাত তো আল্লাহ না। জান্নাত কি আল্লাহ? জাহান্নাম কি খোদা? জান্নাত জাহান্নাম খোদা নয়। সুতরাং খোদা ব্যতীত, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর প্রতি অতি আশ্বস্ত হওয়া যাবে না, সিরিয়াস আশ্বস্ত হওয়া যাবে না, যদিও বা জান্নাত হয়। হযরত আদম আলাইহিস সালাম বলে, শীষ আমি জান্নাতের প্রতি বেশি আকৃষ্ট হয়ে গেছিলাম, এই জন্য আল্লাহ যখন আমাকে নিষিদ্ধ ফল খাইতে নিষেধ করছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া দুইজনকে বলছি, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই নিষিদ্ধ গাছের কিনারেও যায়ও না, খাইবা তো দূরের কথা ওই গাছটার কাছেও যায়ও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে দুইজনে জালেম অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ আমাকে বলেছিলেন ওই গাছের কিনারেও না যাওয়ার জন্য, কিন্তু আমি এই জান্নাতের প্রতি এত সিরিয়াস আশ্বস্ত হইছিলাম, আকর্ষিত হইছিলাম, আমি মানি নাই, আমি যাইয়া খায়া ফেলাইছি, আমি এই গাছের ফল ভক্ষণ করে ফেলাইছি, যার ফলশ্রুতিতে আজকে আমাকে দুনিয়াতে আসতে হইছে, নতুবা আমাকে দুনিয়াতে আসা লাগতো না। আল্লাহু আকবার। তাহলে কি বুঝাইলো আদম? বাবার ওসিয়ত মনে থাকবে? এক নম্বর ওসিয়ত হলো আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর প্রতি অতি সিরিয়াস আকৃষ্ট হওয়া যাবে না। আকৃষ্ট তো হওয়া লাগবেই, কিন্তু সিরিয়াস নয়। স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ তো স্বামীর থাকবেই, দলের প্রতি আকর্ষণ তো কর্মীদের থাকবেই, নেতার প্রতি আকর্ষণ তো থাকবে রে দোস্ত, সম্পদের আকর্ষণ থাকবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অর্থ করির প্রতি আকর্ষণ তো থাকবেই, কিন্তু এমন সিরিয়াস আকর্ষণ নয় নিজেকে বিভ্রান্ত করে ফেলে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, হযরতে শীষ বলে, আব্বা জান জান্নাতের প্রতিও নাকি কয়, হ্যাঁ যদি জান্নাত হয় এটার প্রতি অতিমাত্রা আকর্ষিত হওয়া যাবে না। আচ্ছা আমরা কি নামাজের টাইমে কি নিয়ত করি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নাকি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল জান্নাতে? আমি নামাজ পড়তেছি জান্নাতের জন্য, আল্লাহু আকবার, এরকম আমরা নিয়ত করি? নাকি আল্লাহ তাআলার জন্য কি করতেছি? নামাজ পড়তেছি। রোজা রাখতেছি কার জন্য? আল্লাহর জন্য। হজ করতেছি কার জন্য? যাকাত দিচ্ছি কার জন্য?